সংকীর্তনয় কপিতর কমলায়তাক্ষ বিশ্বম্ভরো দ্বিজবরো যুগধর্মপালো বন্দে জগতে প্রিয় করো করুণায় অবতারো। ওং নমঃ শ্রীকাল সত্যে জগন্নাথ সুতায় চ সভৃত্যায় সপুত্রায় সকলত্রায় তে নমঃ। জয় জয় শ্রীকৃষ্ণ চৈতন্য জয় নিত্যানন্দ জয় অদ্বৈত চন্দ্র জয় গদাধর শ্রীবাসাদি গৌর ভক্ত বৃন্দ। তোমরা সবে মিলে করো কৃপা, আমি অতি মন্দ। জয় নিতাই গৌর হরিবুল। হে সুধী রসগ্রাহী ভক্তিরস পিপাসু শ্রোতা ভক্তবৃন্দ, আপনাদের সকলকে জানাই হরিকথা প্রসঙ্গ চ্যানেলে সাদর সুস্বাগত, আন্তরিক অভিনন্দন, প্রীতি ও শুভেচ্ছা। আপনারা শুনছেন শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত পাঠ আদি লীলার চতুর্থ পরিচ্ছেদ। তো গত পর্বে আমরা আলোচনা করেছি যে প্রেমরস নির্যাস করিতে আস্বাদন, রাগমার্গ ভক্তিলেকে করিতে প্রচারণ। মূলত এই দুইটি প্রয়োজনে স্বয়ং ভগবান এই ধরাধামে এসেছেন। এটি হচ্ছে কৃষ্ণ ভগবানের দাপর যুগে আসার মূল কারণ। তার মধ্যে প্রেম কি এ বিষয়ে আলোচনা করেছি। যে ব্রজবাসী ভক্তদের ভিতরে যে ব্রজের ভাবের যে উপাসনা, মোট কথা ব্রজবাসী ভক্তরা কৃষ্ণকে নিজ জন বুদ্ধি করে ভগবান জ্ঞানে ভজনা করে না, বা ভগবান ভাবে তাকে চিন্তা করে না। তিনি অনন্ত, তিনি অসীম, তিনি বিভু, এই জ্ঞানে তাকে এই ভাবনায় ভাবে না, এই ভাবনা নিয়ে তাকে দেখে না। সুতরাং যোগমায়ার প্রভাবে তারা নিজে নিজের সম্বন্ধ মনন করেন। মা যশোদা তাকে নিজ পুত্র বুদ্ধি করেন, সখা শ্রীদাম সুদাম সকলে তাকে সখ্য বুদ্ধি করেন, আর গোপীগণ তাকে নিজ প্রাণপতি বুদ্ধি করে ভজনা করেন। এই হচ্ছে ব্রজের ভাব। তো এই ভাবের ভক্তিটা জগতে প্রচার করার জন্যে মূলত ধরাধামে তার আশা। তাই বলছেন রাগমার্গ ভক্তিলোকে করিতে প্রচারণ। তো আমরা তার মধ্যে থেকে প্রেম জেনেছি যে শ্রীকৃষ্ণের প্রতি ভক্তের ঐশ্বর্য আদি জ্ঞান শূন্যা নির্মল, অর্থাৎ সসুখ বাঞ্ছা রহিত কৃষ্ণ সুখৈক তাৎপর্যমূলক যে প্রীতি, তাকে প্রেম বলে। এটা হলো ব্রজের প্রেম, নির্মল প্রেম। এইবার হচ্ছে রস। রস কি? রস কাকে বলছে? কৃষ্ণ বিষয়িনী রতি যখন বিভাব অনুভবাদির সঙ্গে মিলনে অনির্বচনীয় আস্বাদন চমৎকারিতা লাভ করে, তখন তাকে ভক্তিরস বলে। এই বিভাবই বা কি, অনুভাবই বা কি, এগুলি পরবর্তী যখন অষ্টম হবে আলোচনা হবে, কিংবা মধ্যলীলার যখন অন্যান্য পরিচ্ছেদগুলো আলোচনা হবে, তখন এই ভাবগুলো আলোচনা করা হবে। সাত্ত্বিক, ব্যভিচারী ভাব, বিভাব, অনুভাব, আলম্বন বিভাব, উদ্দীপন বিভাব ইত্যাদি ইত্যাদি, এগুলো অনেক ভাগ রয়েছে। যাক, এখন আমাদের সেইটা আলোচ্য বিষয় নয়। শুধু এখানে জানতে হবে যে কৃষ্ণ বিষয়িনী রতি যখন বিভাব অনুভাব আদি, এসব আর অন্যান্য অনেক আছে, তো বিভাব অনুভাব আদির সঙ্গে মিলনে অনির্বচনীয় আস্বাদন চমৎকারিতা লাভ করে, যা ভাষায় প্রকাশ করা যাবে না, এটা আস্বাদনের যোগ্য। তাই বলছেন অনির্বচনীয়, মানে বাক্যে বলে বোঝাবার জিনিস নয়, এগুলো হচ্ছে অনুভবের জিনিস। মিষ্টি কেমন খেতে, মিষ্টি মিষ্টি কেমন মিষ্টি লাগবে, না খেলে কী করে বুঝবেন? তো এখন সেই হচ্ছে ব্যাপার যে অনির্বচনীয়, যা বাক্যের দ্বারা বলে বোঝাবার জিনিস নয়, এইরূপ অনির্বচনীয় আস্বাদন চমৎকারিতা লাভ করে, তখন তাকে ভক্তিরস বলে। মূলত কৃষ্ণ রতি 5 প্রকার। ভক্তভেদে রতিভেদ হয়। তো শান্তরতি, দাস্যরতি, সখ্যরতি, বাৎসল্যরতি আর মধুর রতি, এই 5 প্রকার রতি 5 প্রকার রসে পরিণত হয়। শান্তরস, দাস্যরস, সখ্যরস, বাৎসল্যরস এবং মধুর রস। কিন্তু ব্রজে শান্তরস নেই। শান্ত রসের ভক্ত কারা? নবযোগেন্দ্র, যেমন হবি, কবি, করভাজন, আবির্হোত্র, চমস ইত্যাদি। এই যে ঋষভদেবের 9 জন পুত্র, এই নবযোগেন্দ্র, তারা শান্তরসের ভক্ত।
তেমনি সনক, সনন্দ, সনত কুমার এই চতুষ্ষণ ব্রহ্মার মানসপুত্র, এরা হলেন শান্তরসের ভক্ত। তো এই শান্তরসের ভক্তরা বৈকুণ্ঠে যায়, চতুর্বিধ মুক্তি পেয়ে বৈকুণ্ঠে গতি হয়। তারপরে শান্তের উপরে হচ্ছে দাস্য রস। দাস্য ভক্ত ভগবানের অনন্ত অনেক রয়েছে, প্রত্যেকেরই দাস্য ভাব আছে। তুমি প্রভু আমি দাস, যেমন হনুমান দাস্য রসের ভক্ত, তুমি প্রভু আমি দাস, এই জ্ঞানের সেবা। তো এই বিষয়গুলো আমরা পরে আলোচনা করব বিশদভাবে, যখন বিংশ পরিচ্ছেদ ওইসব আলোচনা হবে তখন। তো শান্তরস, দাস্যরস, সখ্যরস, বাৎসল্যরস এবং মধুরস। কিন্তু ব্রজে শান্তরস নেই, অন্য বাকি 4টি রস আছে, অর্থাৎ দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর। তবে বলে রাখি, ব্রজের যে দাস্য সেক্ষেত্রে মানে কৃষ্ণকে তারা প্রভু বুদ্ধিতে দাসত্ব করে না। যেমন হনুমান রামচন্দ্রকে প্রভু জ্ঞানে তুমি প্রভু আমি দাস এইরূপ জ্ঞানে দাসত্ব, অর্থাৎ প্রভু ভিত্তের সম্পর্ক। কিন্তু ব্রজবাসী ভক্তদের যে দাসত্ব সেটা নন্দপুত্র বুদ্ধিতে দাসত্ব। কৃষ্ণ হচ্ছে নন্দের পুত্র, তাই এই হিসাবে তাকে সবাই ভালোবাসার সেবা করে, তাই তাদেরকে দাস্য ভক্ত বলা হয়। যেমন রক্তক, পত্রক এই সকল দাস্য রসের ভক্ত। আর সখ্য রসের তো সীতাম সুদাম, বাৎসল্য রসে মা যশোদা আদি, আর মধুর রসের পরকীয়াভাবে ব্রজগোপীগণ। আর অন্যান্য ধামে অর্থাৎ বৈকুণ্ঠ, দ্বারকা ধামে শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর এই 5টি রসেরই ভক্ত দেখা যায়। তো শান্ত রসে তো নবযোগেন্দ্র, আর দাস্য রসে যেমন বীর হনুমান ইত্যাদি অন্যান্য অনেক ভক্ত রয়েছে। সখ্য রস দ্বারকায় যেমন অর্জুন, ভীম ইত্যাদি। বাৎসল্য রসে যেমন দেবকী, বসুদেব। আর মধুর রসে যেমন রুক্মিণী, সত্যভামা, মিত্রবৃন্দা, জাম্ববতী এই সকল। আর যেমন বৈকুণ্ঠের লক্ষ্মী ইত্যাদি, এরা হলো মধুর রসে। কিন্তু এগুলো স্বকীয়া, সে পরে এগুলো আমরা আলোচনা করব। তাই বলছেন যে এই যে 4টি রস ব্রজে ভক্তের প্রেমরস নির্যাস আস্বাদনের জন্যই শ্রীকৃষ্ণের এই ধরাধামে অবতার রূপে আবির্ভাব, মূলত এই রস আস্বাদন করার জন্যে। তাই প্রেম রসের নির্যাস, নির্যাস মানে হচ্ছে সার বা পরাকাষ্ঠা। প্রেম রসের সার অর্থাৎ নির্যাস, মানে নির্যাস মানে হচ্ছে সার। তো এই 4টি যে রস তার মধ্যে উত্তরোত্তর শ্রেষ্ঠ। যদি 5টা থেকে ধরেন, যেহেতু ব্রজে 5টা নাই, তো দাস্য অপেক্ষা সখ্য, সখ্য অপেক্ষা বাৎসল্য, বাৎসল্য অপেক্ষা মধুর রস উত্তরোত্তর শ্রেষ্ঠ। তাই মধুর রসের মানে পরাকাষ্ঠা, মধুর রসের ভক্ত ব্রজগোপীগণ, কান্তাভাবের ভক্ত। তো তাদের ভিতর থেকে রাধারানী হচ্ছেন সর্বশ্রেষ্ঠা বা মুখ্যা, তার উপরে কেউ নাই। তিনি মহাভাব স্বরূপিণী রাধা ঠাকুরানী, সর্বগুণখনি কৃষ্ণ কান্তা শিরোমণি। সুতরাং এই যে তার যে ভাবমাধুর্য, তার যে বিলাসরস, সেটাই এখানে আস্বাদন করার জন্যে ভগবান মূলত ধরাধামে আসছেন। আর এই রস মার্গের মানে ব্রজভাবের ভক্তের প্রেম আস্বাদন করবার জন্য তিনি আসছেন। আর আনুষঙ্গিকভাবে রাগমার্গ ভক্তিও জগতে প্রচার এমনিতেই হয়ে যাবে। এবার আসছে রাগ। রাগ মার্গ, মার্গ মানে পথ। তাহলে বিধি মার্গ আর রাগ মার্গ, বৈধি ভক্তি, রাগ ভক্তি, এই দুটি এখানে বুঝবার বিষয়। বিধি অর্থাৎ যে শাস্ত্রের শাসন বা অনুশাসন মেনে ভয়ে ভয়ে ভগবানকে ভজনা করা। ওই যে তুমি প্রভু, তুমি অনন্ত, তুমি অসীম, তোমাকে না ভজলে আমাদের মুক্তি হবে না, এইরকম ভাবনা নিয়ে ঐশ্বর্য বুদ্ধিতে যে ভগবানের সঙ্গে যে ভজনা, মানে শাস্ত্রের অনুশাসন কঠোর নিয়ম কানুন মেনে ভয়ে ভয়ে ভক্তি। তার জন্য শাস্ত্রে বলা হয়েছে রাগহীন, অর্থাৎ রাগ যাদের নাই, রাগহীন জন ভজে শাস্ত্রের আজ্ঞায়, বৈধি ভক্তি বলে তারে সর্বশাস্ত্রে গায়। যাদের মধ্যে অনুরাগ নাই, শুধুমাত্র শাস্ত্রের অনুশাসন মেনে ভয়ে ভয়ে ভগবানকে ভজনা করা, নরকের ভয়ে মুক্তি লাভের আশায় যে ভজন, তাতে ভগবানের প্রতি অনুরাগ কিছুই নাই, শুধুমাত্র শাস্ত্রের শাসন মেনে ভজন করা, একে বিধি মার্গ বা বৈধি ভক্তি বলে। এই ভক্তিতে চতুর্বিধ মুক্তি পেয়ে বৈকুণ্ঠ প্রাপ্তি হতে পারে। তাই ঐশ্বর্য জ্ঞানে বিধি মার্গে ভজন করিয়া বৈকুণ্ঠেতে যাই চতুর্বিধ মুক্তি পায়া, ইতিপূর্বে 3য় পরিচ্ছেদ একবার বলা হয়েছে। তাহলে এই ভক্তির দ্বারা, বিধি ভক্তিতে ব্রজভাবের বা ব্রজের প্রেম লাভ হতে পারে না। তাই বলছেন সকল জগৎ মোড়ে করে বিধি ভক্তি, বিধি ভক্তে ব্রজের ভাব পাইতে নাই শক্তি। ঐশ্বর্য জ্ঞানেতে সব জগৎ মিশ্রিত, ঐশ্বর্য শিথিল প্রেমে নাহি মোর প্রীত। এইরূপ ভক্তিতে আমার প্রীতি হয় না। জগৎ আমাকে এই বিধি মার্গের ভজনই করে থাকে, সকল জগৎ এই করে মোড়ে বিধি ভক্তি।
ভক্তি, বিধি ভক্তে ব্রজের ভাব পাইতে নাই শক্তি। কিন্তু এই বিধি ভক্তির দ্বারা ব্রজের উপাসনা বা ব্রজভাবের এটা অনুকূল নয়। বিধি ভক্তরা ব্রজের ভাবের উপাসনা করতে পারবে না। মোর পুত্র, মোর সখা, মোর প্রাণপতি, এইভাবে যে মনে করে শুদ্ধ ভক্তি, এই ভক্তি তারা করতে পারে না। তাদের মনের মধ্যে, প্রত্যেকের মনের মধ্যে ভয় থাকে। তাই এই ভক্তিতে প্রেমের শৈথিল্য ঘটে বলে কৃষ্ণ এতে প্রীতি লাভ করতে পারেন না। সেই জন্যে ভগবান বলছেন ঐশ্বর্য শিথিল প্রেমে নাহি মোর প্রীত। তাই এই ভজন তো জগতে প্রচার ছিল, আগের থেকে ছিল, আছে, কিন্তু ব্রজের রাগমার্গের যে ভজন সেটা কিন্তু ছিল না। কারণ রাগমার্গের আদর্শ স্থাপন করতে গেলে ভগবান তার গোলক থেকে তার নিজ পার্শ্বদেরকেই নিয়ে আসতে হবে, যাদের মধ্যে নিত্য সিদ্ধ এই পার্শ্বদের মধ্যে এই সকল ভাব তাদের অনাদিকাল থেকে বর্তমান ছিল, আছে এবং থাকবে। তো তাদেরকেই ভগবান ধরাধামে নিজ পরিকর বা নিজজন হিসাবে নিয়ে এসেছেন আদর্শ স্থাপন করার জন্যে। তো এখানে রাগটা কি? আত্ম ইন্দ্রিয় প্রীতিবাঞ্ছা বা নিজের সুখবাঞ্ছা রহিত, অর্থাৎ সসুখ বাসনা পরিত্যাগ করে কৃষ্ণ সুখৈক তাৎপর্যময়ী সেবায়, অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণের প্রীতি সম্পাদনের জন্য যে স্বাভাবিক উৎকণ্ঠাময়ী প্রেমময়ী তৃষ্ণা বা সেবা বাসনা, তাকে রাগ বলে। আরেকবার শুনুন, আত্ম ইন্দ্রিয় প্রীতি বাঞ্ছা অর্থাৎ সসুখ বাসনা পরিত্যাগ করে। আত্ম ইন্দ্রিয় প্রীতি মানে নিজের সুখ বাঞ্ছা, নিজের সুখ। তো নিজের প্রীতি বা নিজের সুখ বাসনা ত্যাগ করে, সসুখ বাসনা পরিত্যাগ করে কৃষ্ণ সুখৈক তাৎপর্যময়ী, শুধুমাত্র কৃষ্ণের সুখ বিধান করার জন্যই ভক্তের যে মনোবাসনা। তাই কৃষ্ণ সুখৈক তাৎপর্যময়ী সেবায়, অর্থাৎ কেবল কৃষ্ণকে সেবা করে সুখী করব, এইরূপ যে ভাবনা, অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণের প্রীতি সম্পাদনের জন্য যে স্বাভাবিক উৎকণ্ঠাময়ী প্রেমময়ী তৃষ্ণা বা সেবা বাসনা, তাকেই রাগ বলে, অর্থাৎ আসক্তি। এইভাবে ভক্তের মন সর্বদাই শ্রীকৃষ্ণ এবং শ্রীকৃষ্ণ সেবা বিষয়ক চিন্তাতেই বিভোর থাকে। সব সময় ভক্তের মন শ্রীকৃষ্ণের চিন্তাতে এবং শ্রীকৃষ্ণের সেবা বিষয়ক নিরন্তর চিন্তাতে বিভোর থাকে, ডুবে থাকে। যেমন ওই মাতাল মদ খেয়ে কেমন বিভোর হয়ে থাকে, টোর হয়ে থাকে, সেই রকম কৃষ্ণ ভক্ত কৃষ্ণের সুখবিধান কী করে হবে, সবসময় কৃষ্ণকে কী করে সুখী করব, এইরূপ যে মনোভাবনা, তাকে চিত্তের আবেশ বলে। একে বলে আবিষ্ট, সবসময় ভগবানের ভাবনাতে ডুবে থাকা। এইভাবে ভক্তের মন সর্বদাই শ্রীকৃষ্ণ এবং শ্রীকৃষ্ণ সেবা বিষয়ক চিন্তাতেই বিভোর থাকে, একে আবেশ বলা হয়, আবিষ্ট থাকে। তো রাগের দুটি লক্ষণ আছে। তো শ্রীকৃষ্ণের ব্রজপরিকরগণের মধ্যে এই রাগ নিত্য বিরাজিত। ব্রজপরিকর অর্থাৎ এই যে ব্রজের যে ভাবের যে ভক্ত, মা যশোদা, তারপরে নন্দ মহারাজ, শ্রীরাম আদি সখাগণ, ললিতা আদি সখীবৃন্দ, এই সকলের মধ্যে মানে বাৎসল্য ভেদে, বাৎসল্য সখ্য এবং মধুর ভেদে এই সকল রাগ বা আসক্তি নিজ নিজ ভাবরচিত বা প্রেমময় সেবা করতে, নিজ নিজ ভাব উচিত প্রেমময় সেবা। মা যশোদা পুত্রভাবে তাকে লালন পালন করেন, সখারা সখ্যভাবে তাকে সেবা করেন, তারপর গোপীরা তাকে নিজ প্রাণকান্ত বা নিজ জন, নিজ উপপত্তি বুদ্ধিতে তাকে সেবা করেন। এইভাবে নিজে নিজের ভাবে তাকে সেবা করে থাকেন। তো এই যে ভক্তি তাদের মধ্যে দেখা যাচ্ছে, তাকে নিত্য সিদ্ধ ভক্ত বলা হয়। তাই শ্রীকৃষ্ণের ব্রজপরিকরগণের মধ্যে এই রাগ নিত্য বিরাজিত। তাদের এই সেবাকে সেই জন্যে বলা হয় রাগাত্মিকা ভক্তি। রাগ আত্মিকা মানে রাগটা তাদের মধ্যে বর্তমান, এ ধরনের ভাবনা বা এ ধরনের ভক্তি কেবল তাদের মধ্যেই আছে। আর যখন তাদের ওই ভাবনার অনুগত হয়ে তাই রাগময়ী ভক্তির হয় রাগাত্মিকা নাম, তাহা শুনি লুব্ধ হয় কোনো ভাগ্যবান। তাহা শুনি, এদের এই ভাবনা শুনে লুব্ধ হয় কোনো ভাগ্যবান, সবাই নয়, কোনো ভাগ্যবান লুব্ধ হয়, অর্থাৎ ব্রজের ভাবের লোভ জন্মায়। তখন কি করে? লোভে ব্রজবাসী ভাবে করে অনুগতি, শাস্ত্র যুক্তি নাহি মানে রাগানোগার প্রকৃতি। সুতরাং ওই বৈদিক শাস্ত্রে যে কঠোর অনুশাসন, বর্ণাশ্রম ধর্মের প্রতিপাদক যে বেদের যে কর্মকাণ্ডের বিধান বা অন্যান্য যে বেদের যে মানে ভগবান যে উদ্ধবকে বলেছিলেন যে বেদে পুরাণে যে সকল আমি আদেশ করেছি, যেগুলো মানে বেদের বিধান, যেগুলো পালন করলে স্বর্গাদি সুখ লাভ হবে, আর যেগুলো মানে বেদের নিষিদ্ধ কর্ম অনুষ্ঠান করলে যে পাপ হবে এবং তার ফলে যে নরক যন্ত্রণা হবে। সুতরাং বিধি আচরণে গুণ আর তার নিষেধ আচরণের দোষ জেনেও আমার ভক্ত আমার ভজনের বাধা জেনে সেগুলোকে পরিত্যাগ করে
যিনি আমার ভজনা করেন তিনি হচ্ছেন উত্তম সাধু, উত্তম সাধু বলে তিনি গণ্য হন। ইতিপূর্বে ভগবান উদ্ধবকে বলেছেন একবার, শ্রীমদ্ ভাগবতে তার প্রমাণ রয়েছে। তাই লোভে ব্রজবাসী ভাবে করণগতি, তাই লোক প্রযুক্ত ভক্তিশাস্ত্রের বিধান মেনে যে ভগবানকে ভজনা করা হয় তাকেই বলা হয় রাগমার্গ ভক্তি। লোভে ব্রজবাসী ভাবে করে অনুগতি, অর্থাৎ ব্রজবাসী ভক্তদের মধ্যে যে ভক্তি আছে তাদের অনুগত হয়ে, অর্থাৎ তাদের দেখে, তাদের দৃষ্টান্ত ধরে সেই ভাবনায় ভাবিত হয়ে আমি আপনি যখন ভজন করব, তাদের অনুমানে পিছনে গতি, অর্থাৎ পিছু পিছু যাওয়া, তাদের মতো করে ভজনা করা, তখন কি হয় না, শাস্ত্র যুক্তি নাহে মানে রাগানুগার প্রকৃতি। তাই এইরকম যখন রাগানুগার প্রকৃতি, অর্থাৎ যাদের স্বভাব, তারা কিন্তু আর অনুশাসন মেনে ভয়ে ভগবানকে ভজনা করে না, তাদের লোভে, লোভপ্রযুক্ত ভক্তিশাস্ত্রের বিধান মেনে যে ভজন তাকেই রাগমার্গ ভজন বলা হয়। তাই বলছেন যে রাগাত্মিকা ভক্তি মুখ্যা ব্রজবাসী জনে, তার অনুগত ভক্তি রাগানুগা নামে। তাই রাগাত্মিকা ভক্তি মুখ্যা ব্রজবাসী জনে, অর্থাৎ ব্রজবাসী জনে এই ভক্তি বর্তমান রয়েছে, আর তাদের আনুগত্য স্বীকার করে যখন ভজনা করা হয় তাকে বলে রাগানুগা। তাই ব্রজবাসী ভক্তরা নিত্যসিদ্ধ, তাদের ভক্তিকে রাগাত্মিকা বলে, আর তাদের ধারা ধরে তাদের মতো করে যে ভজন, অনুগত ভজন, তাকে রাগানুগা ভজন বলে। এবার রাগানুগা ভজনটা যেমন কেউ সূক্ষ্মভাবে বুঝতে পারে, কেউ বাৎসল্যভাবে বুঝতে পারে, কেউ গোপীদের মতন মধুরভাবেও বুঝতে পারে, সেটা নিজ নিজ ভাব অনুসারে। ব্রজলোকের কোনো ভাব লইয়া যেই ভজে, ভাব যোগ্য দেহ পাইয়া কৃষ্ণ পাই ব্রজে। তবে এখানে রাগ কাকে বলছে, ভক্তিরসামৃত সিন্ধু গ্রন্থের 1:2 শ্লোকে বলা হয়েছে, ইষ্টে সারসিকি রাগ ও পরম আবিষ্টতা ভবেদ, তন্ময়ী যা ভবেদ ভক্তি ছাত্র রাগাত্মিকোদিতা। অর্থাৎ ইষ্টে সারসিকি, অর্থাৎ অভীষ্ট বস্তুতে স্বাভাবিকই, পরম আবিষ্টতা রাগ ভবেদ, অত্যন্ত আবিষ্টতায় রাগ হয়, তন্ময়ী যা ভক্তি ভবেদ, সেই রাগময়ী যে ভক্তি হয়, সা অত্র রাগাত্মিকা উদিতা, তাহাই এ স্থলে রাগাত্মিকা নামে অভিহিত হয়। তার মানে বঙ্গানুবাদে বলা হচ্ছে, অভীষ্ট বস্তুতে স্বাভাবিকই একটা প্রেমময়ী তৃষ্ণা থাকে, তার ফলে ইষ্ট বস্তুতে একটা অত্যন্ত আবেশ জন্মে থাকে। যে প্রেমময়ী তৃষ্ণা থেকে ইষ্টে অত্যন্ত আবিষ্টতা জন্মায়, সেই প্রেমময়ী তৃষ্ণার নাম রাগ, আর এই রাগময়ী ভক্তির নামই রাগাত্মিকা ভক্তি। তাহলে এখানে দুটি জিনিস পাওয়া গেল, ইষ্টে গাঢ় তৃষ্ণা রাগের স্বরূপ লক্ষণ, ইষ্টে আবিষ্টতা এই হলো রাগের তটস্থ লক্ষণ। তাই ইষ্টে গাঢ় তৃষ্ণা রাগ স্বরূপ লক্ষণ, ইষ্টে আবিষ্টতা এই তটস্থ লক্ষণ। তার মানে এই যে বললো, প্রথমত যেমন বলছে যে অভীষ্ট বস্তুতে স্বাভাবিকই একটা প্রেমময়ী তৃষ্ণা, এই যে প্রেমময়ী যে তৃষ্ণা বা গাঢ় তৃষ্ণা, একেই রাগের স্বরূপ লক্ষণ বলে। আর এই তৃষ্ণার ফলে, যেমন ধরুন মাতাল মদ খাবার জন্য যে মদের প্রতি যে টান, একজন মাতাল যতই বারণ করুন সে মদ খাবার জন্য একবারে মদ ছাড়া ছুটবে, যে কোনোভাবেই তাকে বাধা দিলেও কিন্তু কেউ শুনবে না। তো তখন সে মদ খাবার জন্য তার যে এই যে প্রবলতম যে মদের প্রতি যে টান বা তৃষ্ণা, এইরকম ভগবানের প্রতি যখন ভক্তের গাঢ় তৃষ্ণা হয় তাকে বলা হয় রাগের স্বরূপ লক্ষণ। আর তারপরে ফলে ইষ্টবস্তুতে একটা অত্যন্ত আবেশ জন্মায়, অর্থাৎ তাতে মন ডুবে থাকে। এবার যখন মদ খেলো মাতাল, মদ খাওয়ার পরে তখন মদের টোর হয়ে পড়ে থাকলো, একবারে রাস্তাঘাটে গড়াগড়ি দিয়ে পড়ে আছে, সেইভাবে টোর হয়ে আছে, বিভোর হয়ে আছে। তাই ইষ্টে আবিষ্টতা, তখন তার ফলে ইষ্টের প্রতি একটা ভগবানের প্রতি একটা আবেশ জন্মায়। তাই বলছে তার ফলে ইষ্ট বস্তুতে একটা অত্যন্ত আবেশ জন্মে থাকে। এই যে প্রেমময়ী তৃষ্ণার ফলে যে আবেশ জন্মায় তাকেই রাগের তটস্থ লক্ষণ বলে। তাই আবেষ্টতা আর তৃষ্ণা, তাই ইষ্টে গাঢ় তৃষ্ণাকে রাগের স্বরূপ লক্ষণ বলে, ইষ্টে আবিষ্টতা এই হলো রাগের তটস্থ লক্ষণ। আচ্ছা, তাহলে এখানে মোটামুটি পরিষ্কার হলো যে এই হলো রাগ মার্গ ভক্তি। এখানে কিন্তু কোনো শাস্ত্রের কোনো কঠোর শাসন মেনে ভয়ে ভজনা করছে না, এটা লোক প্রযুক্ত যে ভক্তি। তাহলে ভগবান এই ব্রজবাসী ভক্তদের মধ্যে যে বিদ্যমান যে ভক্তি, সেটাকে বলছে রাগাত্মিকা ভক্তি, যেটা ব্রজবাসী শ্রীকৃষ্ণের ব্রজ পরিকরণের মধ্যে এই রাগ নিত্যই বিরাজিত আছে। তাই তাদের এই রস তিনি আস্বাদন করবেন। এখন এই ধরাধামে তো এইরকম ভক্ত পাওয়া যাবে না,
তাই তিনি নিজের ধাম থেকে এই সকল ভক্তদেরকে নিয়ে এসেছেন, কেননা জগৎকে দেখানোর জন্য। জগৎ কীভাবে ভক্তিটা করবে, যদি করে তারা না দেখিয়ে দিতেন তাহলে আমরা করতে পারবো না। তাই এখানে বলছে যে রাগময়ী ভক্তির হয় রাগাত্মিকা নাম, তাহা শুনি লুব্ধ হয় কোনো ভাগ্যবান। লোভে ব্রজবাসী ভাবে করে অনুগতি, শাস্ত্রের যুক্তি নাহি মানে রাগানুগা প্রকৃতি। তাই এই রাগাত্মিকা ভক্তির অনুগতা ভক্তিকেই অর্থাৎ ব্রজ পরিকরগণের আনুগত্যে তাদের দাস বা দাসীভাবে শ্রীকৃষ্ণের সেবাকেই রাগানুগা ভক্তি বলে। এটাই রাগমার্গের ভক্তি। তা এই রাগমার্গের ভক্তির ভিতরে যেমন ভক্তি মুক্তি সিদ্ধিকামীরা এই রাগানুগা ভক্তি অনুভবে অক্ষম বলে শ্রীকৃষ্ণ এই প্রেম তাদেরকে দেন না। কারণ শুধু ভক্তিকামী মুক্তিকামী সিদ্ধিকামী নয়, মানে বৈধিভক্তদেরও এই প্রেম দুর্লভ। ওই যে বলল যে ঐশ্বর্যজ্ঞানে বিধি মার্গে ভজন করিয়া বৈকুণ্ঠেতে যায় চতুর্বিধ মুক্তি পাইয়া। তাহলে এখন দেখুন কর্মমার্গ, বেদের যে সকাম যাগ যজ্ঞ পূজার্চনা পুণ্যকর্ম দান ব্রত যে সকল বেদের কর্মকাণ্ডে বিহিত আছে সেইগুলো অনুষ্ঠান করলে স্বর্গাদি লোক লাভ হতে পারে, সাতটা স্বর্গ অর্থাৎ ব্রহ্মলোক অবধিও জীব যেতে পারে। সুতরাং সেই সকল কর্মমার্গের সিদ্ধিতে মানে কী লাভ হবে, স্বর্গাদি সুখ। আচ্ছা, তেমনি এটা কর্মমার্গ গেল। এবার আসছে জ্ঞান মার্গ। এই যে তুমি ব্রহ্ম আমি ব্রহ্ম অভেদ ভাবনা, যেটা নির্গুণ ব্রহ্মের উপাসনা করে জ্ঞান মার্গের সাধক, সোয়াহাং আমি সেই ব্রহ্ম আমি সেই ব্রহ্ম, তাদের জন্যে তারা সাধনার সিদ্ধিদশায় ভগবান শ্রীকৃষ্ণের অঙ্গ জ্যোতিতে অর্থাৎ ব্রহ্মের জ্যোতিতে লীন হয়ে যায়, বিলীন হয়। একে সাযুজ্য মুক্তি বলা হয়, ব্রহ্ম নির্বাণ মুক্তি বলা হয়। ব্যাস, তাদের প্রাপ্তি ওইটুকুই গেল। এইবার যারা যোগী, যারা অষ্টাঙ্গ যোগ প্রভাবে যোগ করেন, পরমাত্মার উপাসনা করেন, তাদের সাধনা সিদ্ধিতে অনিমা লঘিমা প্রাকাম্য ঈশীয়তা বশীয়তা দূরশ্রবণ দূরদর্শন সংকল্পমাত্রে ইষ্ট বস্তু লাভ ইত্যাদি 18 রকমের সিদ্ধি লাভ হয়ে থাকে, ওটাই তাদের ফল। আর বিধিভক্তের দ্বারা বিধিভক্তিতে ঐশ্বর্য জ্ঞানে তুমি বিভু তুমি অনন্ত তুমি অসীম এরূপ ভাবনা নিয়ে ভগবান জ্ঞানে তার উপাসনা করলে বাকি যে চতুর্বিধ মুক্তি অর্থাৎ সাযুজ্য বাদ দিয়ে সালোক্য সামীপ্য শাস্তি এবং সারূপ্য এই চতুর্বিধ মুক্তি পাওয়া বৈকুণ্ঠ প্রাপ্তি হয়। সুতরাং কোনো মার্গেই কর্মমার্গেও পাওয়া গেল না, যোগেও পাওয়া গেল না, তারপরে জ্ঞানেও পাওয়া গেল না এবং বিধিভক্তিতেও তাকে পাওয়া গেল না। সেই জন্য কবিরাজ বলছেন কর্ম তপ যোগ জ্ঞান বিধিভক্তি জপ ধ্যান ইহা হইতে মাধুর্য দুর্লভ, কেবল যে রাগ মার্গে ভজে কৃষ্ণ অনুরাগে তারে কৃষ্ণ মাধুর্য সুলভ। সুতরাং এই সকল থেকে কৃষ্ণের মাধুর্য রস আস্বাদন করা সম্ভব নয়, কর্মমার্গে তো তুচ্ছ ফল। তাই বলেছেন যে কৃষ্ণ যদি ছুটে ভক্তে ভুক্তি মুক্তি দিয়া কভু প্রেম ভক্তি না দেই রাখে লুকাইয়া। তাই ভক্তিকামীদেরকে তিনি ভক্তি অর্থাৎ অনন্ত রকমের ভোগ বাসনা দিয়ে ছুটি দেন, মুক্তিকামীদেরকে মুক্তি দিয়ে দেন, সিদ্ধিকামীদেরকে সিদ্ধি দিয়ে দেন, আর বিধিভক্তদেরকে তিনি বৈকুণ্ঠ প্রাপ্তি পার্শ্বদ দেহে মুক্তি প্রদান করেন। কিন্তু তাই বলে ব্রজের প্রেমদান তিনি করেন না। সুতরাং বিধিভক্তিতে যদিও ওটা ভক্তি মার্গ কিন্তু বিধিভক্তি হওয়ার কারণে ব্রজের ভাবের অনুকূল নয়। তাই বলছেন যে তাহার দৃষ্টান্ত লক্ষ্মী করিল কি গোপী অনুগত হইয়া লক্ষ্মী না করিল ভজন, এই লাগি না পাইল ব্রজে ব্রজেন্দ্রনন্দন। এমনকি লক্ষ্মী পর্যন্ত বহু নিয়ম তপ জপ বহু কিছু করেছিল, তবু ব্রজে রাসমঞ্চে লক্ষ্মী যেতে পারেনি, রাস না পাইল লক্ষ্মী শাস্ত্রে হাসুনি। অতএব কর্ম যোগ জ্ঞান এবং বিধিভক্তি এইগুলো থেকে ব্রজ ভাব লাভ হতে পারে না, কোনোটাতেই লাভ হতে পারে না। সেজন্য কবিরাজ বলেছেন যে তার মধ্যে থেকে তো অন্যান্য যে এগুলো কৈতব বলেছেন যে কৃষ্ণ ভক্তির বাধক যত শোভাশুভ কর্ম এহ জীবের অজ্ঞানতম ধর্ম, ভক্তি বিরোধী কর্ম ধর্ম বা ধর্ম তাহার কল্লস নাম সেই মহাতম, এসব কবিরাজ বলেছেন। আবার বলেছেন অজ্ঞানতমের নাম কহিয়ে কৈতব ধর্ম অর্থ কাম মোক্ষ বাঞ্ছাদি সব, দুঃসঙ্গ কহিয়ে কৈতব আত্মপ্রবঞ্চনা কৃষ্ণ কৃষ্ণ ভক্তি বিনা অন্য কামনা, এই সকল ভক্তি মুক্তি যাবতীয় যা বাসনা সবই কিন্তু এই প্রেম লাভের অন্তরায় বা বাধা। তাই বলেছেন যে ভক্তি মুক্তি আদি বাঞ্ছা যদি মনে রয় সাধন করিলেও প্রেম উৎপন্ন না হয়। তো এইহানো যে ব্রজের যে দুর্লভ যে প্রেম সম্পত্তি সেটা তিনি সচরাচর ভগবান বিতরণ করেন না, এটা তিনি গোপনে রেখেছিলেন। তাই শ্রীকৃষ্ণ এহানো পরম দুর্লভ প্রেম সম্পত্তি লাভের ভুল বললাম, এহানো পরম দুর্লভ প্রেম সম্পত্তি লাভের অনুকূল ভক্তিযোগ প্রচারের জন্যই স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ অবতীর্ণ হয়েছেন। তো এই যে ব্রজের ভাবের ভক্তি এটাই প্রচার করার জন্য তিনি এসেছেন। তাই শ্রীকৃষ্ণ ব্যতীত অন্য কোনো ভগবৎ স্বরূপ এই ব্রজপ্রেম দিতে পারেন না। এই যে আমা বিনা অন্য নারে ব্রজপ্রেম দিতে,
তাই রাগমার্গের ভজনেই কেবল শ্রীকৃষ্ণের মাধুর্য আস্বাদন সম্ভবপর হতে পারে। সেই জন্য কবিরাজ বলেই দিয়েছেন যে কর্ম তপ যোগ জ্ঞান বিধি ভক্তি জপ ধ্যান ইহা হইতে মাধুর্য দুর্লভ, কেবল যে রাগমার্গে ভজে কৃষ্ণ অনুরাগে তারে কৃষ্ণ মাধুর্য সুলভ। তাই এই রাগানুগা ভক্তি প্রচারের জন্য এবং বর্তমান ও ভবিষ্যতের ভক্তদের আনন্দ বর্ধনের জন্যই তার অবতার রূপে জন্মলাভ। শ্রীমদ্ ভাগবতে কুন্তির উক্তি, ব্রহ্মার এবং ব্রহ্মাদি দেবগণের উক্তি ও বিষ্ণু পুরাণে অক্রূরের উক্তি থেকে শ্রীকৃষ্ণের অবতারের মুখ্য কারণ জানা যায়। এখন এই পর্বের পাঠ এই পর্যন্তই রাখলাম। পরবর্তী পাঠ পরবর্তী পর্বে আলোচনা করব। শুধু শ্রোতা ভক্তবৃন্দ আপনারা ধৈর্য ধরে পাঠ শ্রবণ করুন। জয় জয় নিতাই গৌর সীতানাথ, হরি বল হরি বল, হরে কৃষ্ণ।